না নিয়ে এসে আকস্মাৎ কোপ দিয়েছে মাথায়। তারপরে আমার মাসি বলছে কি হলো, মাসিকেও কোপ দিল, মাসিকেও কোপ দিল। তারপরে দেওয়ার সাথে সাথে আমার ওই দেওরটা এসে বলছে কি আমার ভাইপোকে কোপ দিলে কেন, বলছে আমার দেওরটাকেও মারতে গেল। মারা সেই মারামারি হচ্ছে, হয়ে আমার বেড়া টেড়া গুলো কাটলো। তাও আমি বলছি কি মারামারি তোমরা তোমরা করছো, তো আমরা শ্মশান এসে পর হাতে কোপ মাল মেরে পরে ডাইরেক্ট চলে আসলে, इसलिए আমার ওই ভাইপোটা এখানে প্ল্যান করছে, এখানে দাঁড়িয়েছে। আর এসে পরে মাথায় এরকম কোপ মাল, কোপ মেরে পরে এবার আমার এক ভাই আসলে, আমার মামার ছেলে, সে বলিয়েছে কি হয়েছে। তারও মোটামুটি আর একজনা পেছন বাগ দিয়ে এসে পরে ওরও হাতে বাড়ি মেরেছে, মারলি। তারপরে সরেন কি করলো, কুপানের পর আমার ঘর বাড়িগুলো দাঁতে খালি কুপিয়েছে, খালি সব জায়গায় কুপিয়েছে। তা আমরা জানি ওই বিজেপিতে ভোট দিয়েছি, তাই বলছে বিজেপিতে ভোট, যারা বিজেপিতে ভোট দিয়েছো এই মুহূর্তে কুবাত একদম ওই মাথা বলতে যাবো, এরকম হুমকি দিচ্ছে। আর আমরা রাত্রি ঘুমতে পারছি না, অন্য যাতে 10-12 জনা বাইরের থেকে লোক নিয়ে আসছে, এবং তৃণমূলীরা কি করছে, ওনারা এক জায়গায় হয়ে আমার বাড়ি ফাঁকা জায়গা আমার হুমকি দিচ্ছে, বলছে এই শালারা ফাঁকাই বেরো, দাঁতে সুরবো সব কটা। আক্রান্ত বিজেপি কর্মীদেরকে দেখতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি জেলা সভাপতি। গোপালনগরের চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্যাওলাপাড়াতে গত 12 তারিখ মঙ্গলবার তৃণমূল কর্মী শ্মশান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীদেরকে সোমবার বিকেলে দেখতে যান বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শান্তনু ঠাকুর জানিয়েছেন, বিজেপিতে ভোট দেওয়ার কারণে বিজেপি কর্মীদেরকে কোপানো হয়েছে। পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে এলাকার মানুষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। যদিও বনগাঁ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয়, পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি। শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই, সেই কারণেই পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, ভ্রান্ত অভিযোগ। 2024 লোকসভা ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসাতে এই এলাকাতে আমাদের যে শ্যাওলাপাড়াতে আমাদের বিজেপি কর্মীদের উপরে ব্যাপকভাবে অত্যাচার, তাদের মারধর এবং দা দিয়ে অন্তত কুপিয়েছে 2-4 জনকে, টিএমসির হারমাত যারা। আমরা পুলিশকে সচেতনভাবে বলেছি যে এদের প্রতি অ্যাকশন না নিলে এখানে সাধারণ মানুষ বাধ্য হবে এদের উপরে অ্যাকশন নিতে। আমরা অপেক্ষায় থাকছি, আগামী 2-1 দিনের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না হয় তাহলে আমরা নিজেরা এর ব্যবস্থা করব। এখানে এলাকাবাসী ব্যবস্থা করবে, সেই অবস্থায় খাওয়া হবে। একটা পারিবারিক ঘটনা, ওই ছেলেটি একটা বিবাহিত মহিলাকে সংসার করতে দিচ্ছে না, উত্তপ্ত করছে। তার ফলস্বরূপ তার পরিবার থেকেই ওর পরে চড়াও হয়েছে। এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, কিন্তু এখন কোনো কিছু ইস্যু নেই, শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই হাতে, তাই এটাই রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে।